আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই সম্বন্ধে তোমার ধারণাটা কি? বিশ্ব নারী সংগ্রামকে সম্মান জানানোর জন্য ক্লারা জ্যাটকিন 1910 সালে বিশ্ব নারী দিবসের একটা প্রপোজাল রাখেন এবং 1911 সালে প্রথম বিশ্ব নারী দিবস পালন করা হয়। মধ্যখানে প্রথম বিশ্বযুদ্ধ চলে আসার জন্য কিছুদিন বন্ধ ছিল। রাশিয়াতে 1917 সাল থেকে পূর্ণাঙ্গভাবে এবং তারপর থেকে প্রতি বছর বিশ্ব নারী দিবস পালন হয়ে আসছে। পাশ্চাত্যে এই যে নারী দিবসের প্রয়োজনীয়তা দেখা দিল বা নারী দিবসকে উদযাপন করা হলো, তো আমাদের দেশ ভারতবর্ষে তার কোনো রকম প্রয়োজনীয়তা হচ্ছিল না। ভারতীয়রা আমরা কখনো নারীকে আলাদাভাবে সম্মান জানানো বা আলাদাভাবে তার একটা দিবস পালন করা সেটা কখনো হয়তো ভেবে দেখেনি। তার কারণ হচ্ছে যে আমরা নারী শক্তিকে আমরা বরাবর সম্মান জানিয়ে এসেছি, আর সেটা এখন থেকে নয়, বহু যুগ আগে থেকে। 3000 বছরের ডকুমেন্টেড ইতিহাস তো আমাদের কাছে আছে, বিভিন্ন রকমের পুরাণ। যদি সেগুলো 3000 বছর আগেই যদি লেখা হয়ে থাকে, তাহলে সেখানে প্রথমেই তারা দেবী শক্তির আহ্বান করছে। সর্বোচ্চ স্তরে দেওয়া হয়েছে দেবীকে নারী শক্তি কি না। আমাদের কৌলাচার যে তন্ত্র রয়েছে তাতে একটা শ্লোক আছে। শ্লোকটা হচ্ছে একৈব শক্তি পরমেশ্বরস্য, মানে পরমেশ্বর বা পুরুষের একটাই শক্তি, সে কিনা নারী। ভোগে ভবানী, যখন তিনি অন্ন বা ভোগ রান্না করেন তখন তিনি ভবানী। সমরেশু দুর্গা, যখন তিনি সমরে যান বা নারী যখন সমরাঙ্গনে অবতীর্ণ হয় তখন সে দুর্গার রূপ নেয়। কোপেশু কালী, নারী যখন কুপিত হয় তখন সে কালী রূপ ধারণ করে। এবং পুরুষেন বিষ্ণু, সে যখন পুরুষ রূপ নেয় তখন তিনি বিষ্ণু বলে পরিচিত হন। তো আমরা আমাদের সভ্যতা বরাবর নারীকে নারী নিয়েই জয় জয়কার করেছে। তাকে কখনো কোনো জায়গায় অসম্মানিত বা অবহেলিত এরকম কোনো কনসেপ্টই আমাদের সভ্যতায় ছিল না। আমরা যখন হাতে খড়ি দিই তখন থেকেই আমরা বলতে শুরু করি যে জয় জয় দেবী চরাচর সারে। এই দেবীকে আমরা গোটা চরাচরের অধিপতি বলে আমরা তখন থেকেই মেনে নিই। তুমি যখন আজকে 3500 বছরের পুরাণের ইতিহাসকে টেনে ধরলে, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার দুটো প্রশ্ন। তাহলে সেই 3500 বছরের ইতিহাসে